আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। 1447 হিজরির 5 রবিউল আউয়াল রোজ শনিবারে পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। উপস্থাপনায় আছে আমি ডাক্তার জোবায়ের আল মাহমুদ। আমাদের আজকের এই পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন প্রবীণ আলেমেদ্দিন শাইখ প্রফেসর ডক্টর এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে আমাদের এই প্রশ্নোত্তর পর্বে। স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে আপনাদের করা সবগুলি প্রশ্নের উত্তর দিবেন আমাদের প্রিয় শাইখ। পাশাপাশি সংযুক্ত হতে পারেন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নেক্সাস টেলিভিশন ইসলামিক এর ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। পাশাপাশি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সামাজিক নিরাপত্তা ও আত্মীয়তার দায়। কোরআন এবং সুন্নাহ তথা ইসলামের সর্বক্ষেত্রে সামাজিক নিরাপত্তা কিভাবে বজায় থাকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের সংজ্ঞা দিয়েছেন এভাবে, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, অর্থাৎ প্রকৃত মুসলিম হলো তো সেই যার মুখ এবং হাত থেকে অপর মুসলিম নিরাপদ থাকে। পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক রক্ষার সাথে ইমানের সম্পর্ক জুড়ে দেওয়া হয়েছে ইসলামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমাহু, অর্থাৎ যে আল্লাহ এবং আখিরাতের দিবসের উপর ঈমান আনে সেই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আর এই সম্পর্কে আমরা শাইখের কাছ থেকে আরও বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। শাইখ, প্রথমে আমরা আজকে সামাজিক নিরাপত্তা বিধানে ইসলাম কি কি বর্ণনা দিয়েছে আমাদেরকে এ সম্পর্কে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা, আম্মা বা'দ। দেখুন, আমরা যখন সামাজিক কথাটা বলি তখন আমাদের মানসপটে এই চিত্রটা ভেসে ওঠে যে আমরা সামাজিক জীব, জি, অর্থাৎ একটা সমাজে আমরা বসবাস করি। সমাজ বলতে আমরা বুঝি যেখানে কিছু মানুষ থাকবে, পারস্পরিক সম্পর্ক সেখানে বিদ্যমান থাকবে এবং সেই মানুষগুলো তাদের যার যার ব্যক্তিগত চাহিদা পূরণ করতে পারবে। কিছু চাহিদা আছে ব্যক্তিগত, আবার কিছু চাহিদা আছে সামাজিক। তার মধ্যে যেমন দাম্পত্য জীবন আছে, পারিবারিক জীবন আছে, তার মধ্যে যেমন আত্মীয়তা আছে, সব কিছুই এই সামাজিক পরিবেশের সাথে সম্পর্কিত। জি, সামাজিক যে পরিবেশ আমরা বলি, এই পরিবেশটা যদি সঠিকভাবে না থাকে তাহলে সমাজে শান্তিপূর্ণ অবস্থান কঠিন, বরঞ্চ সেখানে প্রায়শই অশান্তি লেগে থাকে। জি, তো এখন আমরা ইসলামের দিক নির্দেশনা যদি আমরা এখান থেকে জানতে চাই তাহলে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন পালনের ক্ষেত্রে আমাদের সামাজিক যে পরিবেশটা আছে এই পরিবেশটাকে পরিবর্তন করে এই পরিবেশটাকে একটা শান্তিপূর্ণ পরিবেশে নিয়ে আসার কথা বলেন। জি, দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেন। তখন সেখানে সামাজিক অবস্থা কী ছিল? সেখানে পূর্ব থেকেই পরিচালিত সেখানকার সামাজিক যে রীতিনীতি এগুলি অনুসরণ করা হতো। কিন্তু দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরও সেটাই হয়েছে। তিনি মা হালিমা সাদিয়ার দুধ পান করেছেন, তাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপর আবার 6 বছর পূর্ণ হওয়ার পর বা কয়েক বছর আগে পরে তাকে আবার মক্কায় ফিরিয়ে আনা হয়। এর মধ্যে তার দায়িত্ব যিনি গ্রহণ করেছিলেন, প্রথমে তার দাদা, তার ইন্তেকাল হয়ে যায়। এরপরে তার মহিষী মা আমেনা বেগম, তারও ইন্তেকাল হয়ে যায়। তিনি একরকম আগে থেকেই ছিলেন ইতিম, এখন হয়ে গেলেন আরও বেশি। জি, এর মধ্যে তখন তার সার্বিক
দায়িত্ব মানে গ্রহণ করলেন চাচা আবু তালেব, এবং পরিবেশটা তার অনুকূলই ছিল, প্রতিকূলে না। জি নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত তিনি তার সামাজিক পরিবেশে একজন অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। জি গরিবদের সহযোগিতা করা, দারিদ্রের সহযোগিতা করা, বিশেষ করে আত্মীয় স্বজন আছে যারা আছেন তাদের সুখে দুঃখের সাথী হওয়া, এসব কিছু কিন্তু তিনি করতেন। জি সামাজিকভাবে হেল্পফুল ফুজুল গঠন করে তিনি সমাজের সাথে নিজেকে সম্পৃক্ত করে নেন, যে কারণে মক্কার প্রায় প্রতিটি মানুষ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন এবং তার সম্পর্কে জানতেন। এবং এটা প্রবাদ আছে, সবাই যদি মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলতে পারে, কিন্তু মুহাম্মদ মিথ্যে কথা বলবে না। আল্লাহু আকবার। তিনি সেখানকার পরিবেশ আরো অন্যরকম ছিল, কিন্তু সেই পরিবেশে তিনি নিজেকে গুলিয়ে ফেলেননি। সেখানে আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। একটা প্রশ্ন নিচ্ছি। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকামণি বলছিলাম বাড়িধারা থেকে। জি বোন বলুন। স্যার, আমার কোয়েশ্চেন হচ্ছে যে কোনো মেয়ে যদি তার হাজবেন্ডের মেন্টাল টর্চারে অতিষ্ঠ হয়ে তার কাছে ডিভোর্স চায় এবং হাজবেন্ড ডিভোর্স দিতে অস্বীকার করে, কারণ হচ্ছে তার কাছে দেনমোহরের টাকাটা নেই, জি তো সেক্ষেত্রে মেয়েটা আসলে কি করবে? আচ্ছা বোন, শাইখের কাছ থেকে বিষয়টা জানবো ইনশাআল্লাহ। আর যে আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে সিজদা তাসবির পরে যে সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতুহু এটা পড়তে হয়, এটা কি ফরজ নামাজের সিজদার পরেও পড়া যাবে? বিষয়টি জানবো ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে। আর আমার আরেকটা কোয়েশ্চেন আছে জি স্যার। জি প্লিজ। আর আমার থার্ড কোয়েশ্চেন হচ্ছে যে তাহাজ্জুদ নামাজের পরে দোয়া করলে আমি শুনেছি যে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না, জি বাট আমি অনেকদিন ধরে আল্লাহর কাছে, অনেক বছর ধরে আল্লাহর কাছে একটা জিনিস চাইছি। জি এখন আমার মনে হয় নামাজটাই হয়তো হচ্ছে, আমার কোথাও ভুল হচ্ছে, আমি এখন কি করতে পারি শায়খ? জি জি অসংখ্য ধন্যবাদ বোন, সবগুলো বিষয় আমরা শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। যে শাইখ আমরা আলোচনা করছিলাম, তো সে সময় প্রচলিত সামাজিক অনেকগুলো রীতিনীতি ছিল। আমাদের প্রিয় নবী কিন্তু সেই রীতিনীতির কাছে মাথা নত করেননি, জি এবং সেই পরিবেশের সাথে তিনি খাপ খাওয়াতে গিয়ে অন্যায়ের সাথে তিনি কোনো রকমের সমঝোতা করেন। বিশেষ করে যেমন নাকি মূর্তি পূজা করা, এটা একেবারে ঘরে ঘরে ছিল, জি কিন্তু কেউ বলতে পারবে না কখনো যে মুহাম্মদ কখনোই কোনো মূর্তির সামনে গেছে অথবা মূর্তির সামনে প্রণাম করেছে ইত্যাদি। এই জন্যই দেখুন সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর নিকট এত প্রিয় ছিলেন যে সবাই তাকে মেনে নিত। জি কোনো সমস্যা হলে তার কাছে যেত যে আমাদের এই সমস্যাটার একটা সমাধান দিয়ে দাও। সমাধান করে দিন। বিশেষ করে আমরা ওই ঘটনা জানি, বাইতুল্লাহ শরীফ নির্মাণের পর পুনর্নির্মাণের কথা যখন আসে হাজরে আসওয়াদ প্রতিস্থাপনের জন্য, তখন সবাই বলেছে যে ঠিক আছে আমরা অপেক্ষা করি, কেউ একজন এসে আমাদের একটা মাংস করে দিবে, সেটা হলো আগামীকাল প্রথম যিনি আসবেন বাইতুল্লাহ শরীফে আসবেন। দেখা গেল তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার। এবং সবাই এক বাক্যে বলে আল আমিন, মহাবিশ্বাসে আমরা তার কথা মেনে নেব এবং তাকে আমরা সুযোগ দেব। নবীজি সুন্দরভাবে সেই সমস্যার সমাধান করে দিলেন। তো যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, দেখুন আপনি কোনো ভালো কাজ যদি করতে চান, আমি যদি কোনো ভালো কাজ করতে চাই, কিন্তু সামাজিক যদি পরিবেশটা আমার অনুকূলে না থাকে তাহলে সেটা করা কঠিন হয়ে যায়। জি সেটা আমি ইচ্ছা করলেই অনেক সময় করতে পারবো না। এই জন্য আমাদের পরিবেশটাকে পরিবর্তন করার প্রয়োজন, যেখানে যতটুকু দরকার পরিবেশ বান্ধব হওয়া দরকার। এবং পরিবেশ যদি আমাদের মানবিকতার অনুকূলে না থাকে, প্রতিকূলে থাকে, তাহলে আমি সেটা মেনে নেব এমনটাও হবে না, না বরঞ্চ পরিবেশকে আমার অনুকূলে আনতে হবে।
আমাকে চেষ্টা করতে হবে যেন পরিবেশটা আমার অনুকূলে থাকে। এই জন্যই আমরা এই যে দেখেন এই পারিবারিক জীবনের কথা বলি, দাম্পত্য জীবনের কথা বলি, কত ধরনের সুবিধা অসুবিধা আপনার প্রায় পরিবারে লেগেই আছে। জি কেউ এই কথা বলতে পারবে না বা বলতে কষ্ট হবে যে তিনি 100% বা শতকরা 100% পারিবারিক যিনি বলে আপনার পরিবেশে বড় সুন্দর দাম্পত্য এবং আপনার সুখে এবং শান্তিতে আছেন। বিভিন্ন ধরনের সমস্যা থাকে, সমস্যা লেগেই থাকে, একটা লেগেই থাকে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় সম্পর্কে আমাদের যদি আমরা সচেতন না হই তাহলে কিন্তু আমরা সমস্যা জড়িত থাকবো, সমস্যা থেকে আমরা উত্তরণের পথ খুঁজে পাবো না এবং সমস্যা নিরসনে আমরা এগিয়ে আসতে পারবো না। এই জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই যে পরিবেশটাকে সংশোধন করে পরিবেশকে আমাদের অনুকূলে নিয়ে আসা। সেটা আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। আরেকজন দর্শক আছেন, সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার তিনটি প্রশ্ন। জি বোন বলুন। এক নম্বর প্রশ্ন, অসুস্থতার ক্ষেত্রে অনেকক্ষণ বসে কোরআন শরীফ পড়তে অসুবিধা হলে শুয়ে থেকে পড়া যাবে কিনা, যেমন শুক্রবারে কাহাফ সূরা। দুই নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দান করেছে, এই হাউজে কাউসার বলতে কি বুঝিয়েছে? আর তিন নম্বর প্রশ্ন, আগের যুগে মক্কা নগরীতে দুধ মাতার প্রচলন ছিল কেন? আর শুধু মক্কা নগরীতেই ছিল না অন্যান্য দেশে ছিল? আরেকটা কথা হুজুর, একটু জানার দরকার, আমাদের আগের হুজুরেরা আর দেখতে পায় না, তাদেরকে খুব মিস করি, তারা কেন আসে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শেখ, আমরা যাচ্ছি, আমাদের আরেকটা অংশ ছিল আজকে আলোচনায় যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। অবশ্যই যেটা সম্পর্কে আপনি একটা হাদিসও বলেছেন যে ঈমানদার ব্যক্তি যিনি হবেন তাকে অবশ্যই আত্মীয়তার বন্ধনকে কঠিনভাবে আঁকড়ে ধরতে হবে, যেন আত্মীয়তার বন্ধন ছিঁড়ে না যায়, ভেঙে না যায়। হাদিসের মধ্যে পাওয়া যায় যে এই আত্মীয়তাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের সাথে ঝুলে আছে। তখন কেউ যদি আত্মীয়তা ভেঙে ফেলে তখন সেই আত্মীয়তার বন্ধন আল্লাহর কাছে ফরিয়াদ করে, মান কাতাআনি কাতাআহুল্লাহ। আবার কেউ যদি কষ্টে শিষ্টে যেভাবে হোক আত্মীয়তাকে ধরে রাখে তাহলে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। কোরআনে কারীমের মধ্যেও আছে যে এখন এটার অর্থটা কি, যিনি আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলেন সেই আত্মীয়তার ফরিয়াদ আল্লাহর কাছে, আল্লাহ আপনিও তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যদি আত্মীয়তা এসে ধরে রাখে কষ্ট করে, তখন সে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ সে আমাকে ধরে রাখছে, যে আপনিও তার সাথে সম্পর্কটা ধরে রাখেন। চিন্তা করা যায় না, কোরআনে কারীমের মধ্যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের নিন্দা করা হয়েছে। ওয়াল্লাযীনা ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লানাতু ওয়া লাহুমুস সুউদ দার। ইন্না লিল্লাহ। দেখুন আল্লাহ পাক বলতেছেন যারা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত যে আত্মীয়তার সম্পর্ককে ভঙ্গ করে, ইয়াকতাউনা মানে ভঙ্গ করা, ছিন্ন করে, আন ইউসাল যেটাকে ধরে, ওয়া ইফসিদুনা ফিল আরদ, আর স্বাভাবিকভাবেই অপ্রয়োজনে ছোট্টখাট্ট বিষয় বা বিষয় নিয়ে যদি আত্মীয়তা ছিন্ন করা হয় তাহলে অবশ্যই সেই জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এটাকে বলা হয় ফাসাদ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা তৌফিক দান করুন। সেই দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া পরিচয় দিয়ে প্রশ্নগুলি করুন। জি হ্যাঁ, আমার দুটো কোয়েশ্চেন। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে সূরা তালাকের 1 এবং 2 নম্বর আয়াতে বলা হয়েছে যে যারা আল্লাহর প্রতি বিশ্বাসী যারা আছেন তাদের জন্য মানে আল্লাহ রাব্বুল আলামিন ধারণাতীত উৎস থেকে রিজিক দান করেন এবং
মানে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট, যদি রাব্বুল আলামিনের উপরে নির্ভর করে থাকা যায়, জি, রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট এবং তাদের মনের আশা পূর্ণ করেন। জি, এটা কতটুকু সত্য এবং রাব্বুল আলামিনের উপর নির্ভর করে থাকলেই চলবে নাকি নিজেকে স্ট্রাগল করতে হবে, ট্রাই করতে হবে? আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমি তাহাজ্জুদ নামাজ রেগুলার পড়ি, কিন্তু আমি 2 রাকাত পড়ি, 2 রাকাতে এক এক রাকাতে আমি 7-8টা সূরা দিয়ে মানে আমি নামাজ পড়ি। বড় সূরা তো পারি না, তো 7-8টা সূরা এক এক রাকাতে পড়ি, যার জন্য আমার সময়টা বেশি চলে যায় এবং ফজরের ওয়াক্ত হয়ে যায়, যার জন্য আমি 8 রাকাত পড়তে পারি না। তাহলে এক এক রাকাতে যে আমি এতগুলি সূরা দিয়ে পড়ছি 2 রাকাত নামাজ, আমার ঠিক হচ্ছে কিনা প্লিজ একটু বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে থাকুন, আমরা উত্তরগুলো দিব বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। শেখ, আমরা প্রশ্ন তুলে যাচ্ছি। আমাদের বোন মৃত্তিকা মণি, ওনার বেশ কয়েকটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল যে স্বামীর নির্যাতনের কারণে কোনো স্ত্রী যদি তালাক চায় কিন্তু স্বামী তার মোহরানা পরিশোধ করতে পারবে না, এই উসিলায় বা এই একটা ওজোর দেখিয়ে তাকে তালাক না দেয়, ওই ক্ষেত্রে করণীয় কি? আসলে সুযোগ আছে। অনেক সময় স্বামীরা ইচ্ছাকৃতভাবেই ঠেকায় রাখে, জি, দিবে না, তালাক দিবে না, স্ত্রীর প্রতি একটা অবিচার, একটা জুলুম করে। তো তালাক তো এর নাম কি, মোহরানা তো আমাদের স্ত্রীদের অধিকার, জি, এটা তার প্রতি কোনো এহসান না, এটা আল্লাহ প্রদত্ত একটা নির্দেশ। এখন প্রশ্ন হলো, সেই স্বামী যদি মোহরানা আদায়ে অক্ষম হন, এদিকে স্ত্রীও তার কাছ থেকে তালাক পেতে চান, তাহলে তালাকের একটা সিস্টেম হচ্ছে খোলা। খোলা খোলা বলা হয় যে স্বামীর সাথে একটা সমঝোতায় আসা, যে ঠিক আছে আপনার কাছ থেকে আমি মোহরানার যে দাবি সেটা আমি পরিত্যাগ করছি, আমি আপনার কাছে মোহরানা নেব না, আপনি এই সুযোগে আমাকে আপনি তালাকের ব্যবস্থা করে দেন। তাহলে এটা তাদের একটা সমঝোতার মাধ্যমে এই তালাকটা হয়ে যেতে পারে। এটাকে খোলা তালাক বলে, কোরআনে কারীমের মধ্যে এর সমর্থন আছে। তো কাজে এই প্রক্রিয়ায় তিনি স্বামী থেকে তালাক গ্রহণ করতে পারেন। যদি স্বামী এই প্রক্রিয়ায় এগিয়ে যায় তো ভালো কথা, আর না হলে মুরব্বীদের সাথে পরামর্শ করে দুই পক্ষে সেটা মেনে, মানে আপনার কি করতে পারে, আপনার সমঝোতায় আসতে পারে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। যদি উভয়ের মধ্যে দেখা যায় যে সমস্যা লেগেই আছে, তখন উভয় পক্ষের মুরব্বী শ্রেণীর লোকেরা দুই পক্ষের একসাথে বসে একটা ফয়সালা করে নিতে পারেন। এটাই হচ্ছে এর সুন্দর সমাধান কোরআন কারীম করতে। জি, জাযাকাল্লাহ। শেখ, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নগুলি করুন। হুজুর, আমার 4টি প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আওয়াবিল নামাজ আর চাশতের নামাজ কি এক? আচ্ছা। আর আর চাশতের নামাজ কখন থেকে সকাল পড়তে হয়? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জি বোন বলুন, শুনছি। আমার বড় ছেলে হচ্ছেন ইঞ্জিনিয়ার, ঠিক আছে? বড় ছেলে ইঞ্জিনিয়ার, খুব বদমেজাজ, মা বাবার সাথে খুব খারাপ ব্যবহার করে, যে আমার মনে, ওর আব্বুর মনে খুব কষ্ট লাগে, যেন কি করণীয়। আরেকটা ছেলে খুব সরল সোজা, জ্ঞান বুদ্ধি কম, ওর জন্য কি করব আর ওর জন্য কি করব? আচ্ছা। আরেকটা প্রশ্ন হচ্ছে, সূরা মুলক তো পড়া লাগে এশার নামাজের পরে, কিন্তু আমার কাজ থাকে রাতের 12টা পর্যন্ত। তো আমি মাগরিবের সময় তো সময় পাই, তখন মাগরিবের নামাজ পড়ে তারপর আওয়াবিলের নামাজ পড়ে তখন আমি এই সূরা পড়তে পারবেন কিনা, পড়তে পারবো কিনা? জি বোন। আর কোনো প্রশ্ন আছে বোন? ধন্যবাদ আপনাকে। জি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। যে শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল মৃত্তিকা মণি, যে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা ফরজ সালাতে পড়া যাবে কিনা আর কখন পড়বেন? এটা আসলে রুকুতেও পড়া যায়, জি, আর সাজদাতে সাজদার দোয়া করার পরেও এটা পড়া যায়। এখন বাকি থাকলো ফরজ এবং নফল। তো আমাদের মা বোনদের জন্য সুবিধা আছে, যেহেতু তারা ফরজ নফল একা পড়ে, কাজে তাদের জন্য এই সুযোগ আছে, তারা এটা তখন পড়তে পারে। জি। আর পুরুষদের জন্য যেহেতু যদি নামাজে থাকেন, ফরজ জামাতে নামাজ পড়েন, তখন এই সুযোগটা পায় না ওরা, তখন তাদের জন্য নফলে পড়তে হয়। জি, জাযাকাল্লাহ খান শেখ। আরেকজন দর্শক অপেক্ষা করছেন, সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। দুঃখিত, সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। যে শেখ, পরের প্রশ্ন যাচ্ছি আমরা। বোনের তৃতীয় প্রশ্ন ছিল যে তিনি তাহাজ্জুদের সালাত নিয়মিত আদায় করেন এবং সালাতে একটা দোয়া করছেন নিয়মিত, বেশ অনেক দিন যাবত করে যাচ্ছেন, কিন্তু তিনি যে দোয়াটা করছেন তা কবুল হচ্ছে না। এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে তার জন্য করণীয় হচ্ছে যে তিনি হতাশ হবেন না। জি, কখনোই হতাশ হবেন না। দেখুন, দোয়া কবুল হওয়া না হওয়ার তিনটা রূপ আছে না হওয়ার ক্ষেত্রে। জি, এক, আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়াটা তিনি করছেন, আল্লাহ মনে করছেন যে এটা তার জন্য দ্রুত দরকার, এই জন্য তাকে দ্রুত দিয়ে দেন, একটা পেয়ে যায়, আগে পরে হলেও সেটা দিয়ে দেন, পেয়ে যায়। জি। আরেকটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন না, এর মাধ্যমে আল্লাহ পাক তার গুনাহ মাফ করতে থাকেন। জি, বিপদ দূর করে দেন। বিপদ দূর করে দিয়ে গুনাহ মাফ হতে থাকে। সে চাচ্ছে আমি দিচ্ছি না, তো তাকে তো একটা কিছু পুষিয়ে দিতে হবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে তিনি দোয়া করতেছেন, দোয়া কবুল হচ্ছে না, কিন্তু তিনি লেগেই আছেন, তো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বৃদ্ধি করতেছেন। তাকে হতাশ করবেন না। জি। সর্বশেষ চতুর্থ এসে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন এবং তিনি তো অন্তর্যামী, তিনি জানেন যে বান্দা যে দোয়াটা আমার কাছে করছে সেটা যদি আমি তাকে দেই তাহলে তার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এই জন্য তিনি সে দোয়া কবুল করেন না। তবে এটা ধরে রাখেন যে আখিরাতে এই যে দোয়া তিনি নিয়মিত করে যাচ্ছেন, তার পুরস্কার, তার প্রতিদান তিনি অবশ্যই আখিরাতে পাবেন, উত্তম বিনিময় দান করবেন। তো এই ক্ষেত্রে আমি আমার দর্শকবৃন্দ যারা আছেন এবং যিনি প্রশ্ন করেছেন তাকে সব বলবো যে সাবধান, কখনোই আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করবেন না যে আমি এত বলতেছি, এত করতেছি, দিনকে দিন, রাতকে রাত, বছরকে বছর, কিন্তু আল্লাহ আমার এই দোয়াটা কবুল করছেন না কেন। এই জন্য আপনি দোয়া ছেড়ে দেবেন এটাও আমি বলবো না, আর দোয়া আপনি করেই যেতে হবে, অবশ্যই আমি বলবো যে হ্যাঁ দোয়া করেই যেতে হবে। আল্লাহ যখন মনে করবেন যে এখন দেওয়ার মতো সময় হয়েছে দিয়ে দেবেন, আর যদি আল্লাহ মনে করেন যে না তাকে এটা দেওয়া যাবে না, আল্লাহ দিবেন না। বরঞ্চ সেটা আল্লাহকে যদি আমরা আল্লাহ হিসেবে মেনে নেই তাহলে তার উপরই আমার সব কিছু ছেড়ে দিতে হবে, যে তিনি আমার জন্য যা ভালো মনে করেন সেটাই তিনি আমার জন্য করবেন। তিনি পৃথিবীতে যে দোয়া আমি চাচ্ছি সেটা আল্লাহ আমার জন্য পছন্দ করছেন না, এই জন্য আল্লাহ আমাকে দিচ্ছেন না, তাহলে এটাই আমার জন্য কল্যাণ, আমি এর বিনিময় আখিরাতে আল্লাহ উত্তম বিনিময় পাবেন। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে কায় মনোবাক্যে দোয়া করতে, এবং দোয়াতে তাড়াহুড়া করেই যাবে, সেটা করেই। জাযাকাল্লাহ খান শেখ। আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আরেক বোনের আমাদের প্রশ্ন ছিল তিনি সূরা আত-তালাকের 1 ও 2 নম্বর আয়াত থেকে, বিশেষ করে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এই দুটো আয়াতের ব্যাখ্যা জানতে চেয়েছেন, বা এই দুটো আয়াতে কি বলা হয়েছে। আমি একটা জিনিস বলি, ওনার প্রশ্নের মধ্যে একটা শব্দ ছিল যে এটা কি সত্য, এই ধরনের। আমি প্রশ্ন করতে, যারা প্রশ্ন করছেন করবেন, খবরদার কখনোই হাদিসে আসা এবং বিষয় এবং কোরআনে কারীমের বিষয়গুলোকে সন্দেহের চোখে দেখবেন না, বরঞ্চ যেটা আল্লাহ পাক বলেছেন এটা সত্য না সত্যের উপরে মহাসত্য। তো সূরা তালাকে তিনি বলেছেন যেটা ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এখন তাকওয়া যদি আপনি সঠিকভাবে পালন করেন তাহলে আল্লাহ পাক আপনার ধারণাতীত বিষয়ে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন।
রিজিক তো শুধু খাদ্যদ্রব্যের মধ্যে সীমাবদ্ধ না। জি না, আমার স্বাস্থ্য সচেতনতা, আমি সুস্বাস্থ্যের অধিকারী হব, এটাও তো একটা বিশাল রিজিকের মধ্যে পড়ে। রিজিক তো আমার সারা জীবনের সাথে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এটাও তো আল্লাহ দিচ্ছেন না আমাকে। আমাকে আল্লাহর উপরে মানে আপনার পূর্ণ আস্থা রেখে এগিয়ে গেলে আল্লাহ পাক অবশ্যই সেটা দিবেন, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। হ্যাঁ, এখন আমি আমার চাহিদা মতো পাচ্ছি না, তাহলে কি দোষটা কি আল্লাহর নাকি? নাউজুবিল্লাহ। খবরদার। হতে পারে আমার অনেকগুলো চাহিদা আমার পক্ষে আসবে না, তার মাধ্যমে হয়তো আমি গুনাহে পড়ে যেতে পারি, এই জন্য আল্লাহ দিচ্ছেন না, দিবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলা আছে কোরআনে কারীমের মধ্যে সূরা তালাকের মধ্যে দ্বিতীয় আয়াতে, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর আস্থা রাখবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল একটা করুণা আমাদের উপর, ইহসান আমাদের উপর। জি। তো আমি যে আল্লাহর উপর এরকম ভরসা করতেছি, আস্থা রেখেছি, আল্লাহকে মাঝে মধ্যে আমাকে একটু টোকা দিয়ে দেখবেন না? অবশ্যই। এবং সেটা দিতে গেলে আমরা বিপদে পড়ে যাবো, তখন বলতে আল্লাহ আমাকে কেন বিপদে ফেললো? এটা ঠিক না। অতএব যিনি প্রশ্ন করেছেন তাকে সহ আমাদের দর্শকবৃন্দ বলছি, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন। জি। এবং যদি আপনার চাহিদা মোতাবেক কোনো জিনিস না পান, তাহলে খবরদার আল্লাহ সম্পর্কে কোনো ধরনের খারাপ ধারণা করবেন না, বরঞ্চ আপনাকে এটা মেনে নিতেই হবে। কায়মনোবাক্যে যদি মেনে নেন, আপনি উপকৃত হবেন। সেটা হলো এই যে আমি যেটা চাচ্ছি হয়তো আল্লাহ পাক আমার জন্য সেটা কল্যাণকর মনে করছেন না, এই জন্য আমি সেটা পাচ্ছি না। জি, অবশ্যই অবশ্যই। কাজে আমরা আল্লাহর কি যেন সিদ্ধান্তের উপর সন্তুষ্টি প্রকাশ করব, তাহলে আপনার রাস্তাটা খুলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। সেখানে আমাদের সাথে দর্শক আছেন, যুক্ত করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। শাইখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল, তিনি প্রতিদিন তাহাজ্জুদের সালাত 2 রাকাত করে আদায় করেন, প্রতি রাকাতে 7-8টা সূরা মিলিয়ে থাকেন। ওই ক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে ফজরের সময় হয়ে যায়, তিনি যে একই রাকাতে বেশ অনেকগুলো সূরা একসাথে পড়ছেন, এতে কোনো অসুবিধা আছে কিনা? আসলে আপনি তাহাজ্জুদ পড়ার সময় আমাদেরকে একটা টাইম ক্যালকুলেশন করতে হবে। আমরা দেখেছি ফজরের সময় হয়ে যাওয়া মানে সুবহে সাদেক, আজান না, এটা মনে রাখতে হবে। এখানে অনেকে ভুল করেন। জি। কারণ আজান অনেক সময় ফজরের সময় হওয়ার 10-15 মিনিট পরে দেয়, কিন্তু সেটা তাহাজ্জুদের সময় থাকে না। এখন সবার ঘরে ঘরে মোবাইল আছে, ঘড়ি আছে, দেখে নিতে হবে যে আজকের শেষ সময় কখন। তো উনি একটা ক্যালকুলেশন করবেন। আমি একটা ধারণা দিই যে যদি আধা ঘন্টা আগে উনি ওঠেন, 10 মিনিট যদি ওনার কি যেন উযু আর সম্মুখের মধ্যে লেগে যায়, তারপরেও তিনি 20 মিনিট মতো সময় পাবেন। আর 20 মিনিটের মধ্যে যদি আমি 2 রাকাত পড়তে 5 মিনিট করে আমি ধরি, তাহলে এই 20 মিনিটে 5 করলে 4 8 রাকাত হয়ে যাবে, 4 রাকাত হয়ে যাবে। আর 10 মিনিট ধরি তাহলে 4 রাকাত হবে। হ্যাঁ, এখানে তখন সূরা লম্বা সূরাতে পড়তে পারবেন না, কেননা সূরা যত লম্বা করবেন রাকাতের সময় তত আপনার সেখানে রাকাত কমে আসবে। তো এই ক্ষেত্রে আপনি ছোট ছোট সূরা দিয়ে 8 রাকাত পুরো করবেন, 4 রাকাত পুরো করবেন, যেটা পারেন করবেন। আর যদি দেখেন যে না আমি মানে সূরা বেশি পড়বো, রাকাত আমার কম হোক, কোনো সমস্যা নাই, তাহলে কোনো চিন্তা নেই। কেননা তাহাজ্জুদের নামাজের সর্বনিম্ন কোনো রাকাত সংখ্যা নেই। সর্বনিম্ন হচ্ছে 2 রাকাত হয়ে যাবে, আর ঊর্ধ্বে 8 রাকাত হওয়াটা উত্তম, সেটা এসেছে। আবার অনেকে বলছে যেহেতু ছোট ছোট সূরা দিয়ে পড়ে অনেক সময় দেখা যায় আরো বেশিও পড়া যায়, তাহলে সেটাও পড়া যাবে, কোনো অসুবিধা নেই। তো আমি আমার প্রশ্নকর্তা যিনি আছেন তাকে পরামর্শ দেব যে হ্যাঁ, আপনি এক এক রাকাতে 4-5টা 6টা 7টা সূরা দিয়ে পড়তে পারেন। 2 রাকাত হলেও পড়ুন, কোনো আপত্তি নেই, কিন্তু সময়ের মধ্যে আপনি সীমাবদ্ধ রাখুন। আর ওই টাইম ম্যানেজমেন্টটা করে যদি আপনি পড়তে চান, তাহলে আপনি 2 রাকাত থেকে 4 রাকাতও পড়তে পারেন, হতে পারে, অসুবিধা নেই। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্নে যাব একটা বিরতির পর। জি। প্রিয় দর্শক, উপভোগ করছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ইসলামী জীবন বিধান, প্রেজেন্টস বাই বেকমেন্স বিস্কিটস। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধানে।
প্রিয় দর্শক, আপনাদের কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে আপনাদের প্রশ্নের সমাধান নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে। শাইখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক বোনের প্রশ্ন ছিল যে অসুস্থতার কারণে তিনি শুয়ে কোরআন তিলাওয়াত করতে পারবেন কিনা। অবশ্যই পারবেন। আল্লাহু আকবার, আল্লাহ পাক আমাদের সেই সুযোগ দিয়েছেন। কোরআন কারীমে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যে আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে তারা আল্লাহর জিকির বলতে মশগুল হয়। জিকির বলতে এখানে শুধু আল্লাহ আল্লাহ বাইগুলি না, কোরআন তেলাওয়াত থেকে আরম্ভ করে সব কিছু জিকিরের অন্তর্ভুক্ত। তারা শুয়ে বসে সবসময় যে সময় যেভাবে সুযোগ পায় সে সময় তারা তা কী করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে। অতএব তিনি যদি অসুস্থতা ফিল করেন, ক্লান্তি বোধ করেন, তাহলে তিনি শুয়ে শুয়ে কাত হয়ে অথবা শুয়ে শুয়ে বুকের উপর আপনার কোরআন কারীম ধরে রেখে তেলাওয়াত করে, অথবা যদি মুখস্থ থাকে সেগুলো তিনি পড়তে থাকবেন, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, ইসলাম আমাদের অনেক সুযোগ দিয়েছে। জি, অবশ্যই সুযোগ দিয়েছে। শাইখ, পরের প্রশ্ন ছিল যে হাউজে কাউসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করবেন, হাউজে কাউসারটা কি রূপ? জি, হাউজে কাউসারটা হচ্ছে একটা পানীয় নহর, জি, নদীর মতো। যদিও নাকি সেটা নদী না, তবু অনেকে বলছে যে নদীর মতো হাউজে কাউসার, যেমন নাকি আমরা হাউস দেখি পানি, চৌবাচ্চা। তো এখানে পানি থাকবে। পানিগুলো কেমন বলছে, দুধের থেকেও সাদা, মধুর চেয়ে মিষ্টি, এরকম। আর এই হাউজে কাউসারের পানি যিনি একবার পান করার সুযোগ পাবেন, কিয়ামত যত লম্বাই হোক দিন, তার আর কোনো পিপাসা হবে না। জি। তো এটা করার জন্য আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত জীবন ব্যবস্থার উপর চলতে হবে। তাহলেই কিন্তু আমরা এই হাউজে কাউসারের পানি পান করার সুযোগ পাবো নবীজির হাতে। নবীজি আমাদেরকে পান করাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। শাইখ, দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। শাইখ, পরের প্রশ্ন যাচ্ছি আমরা। আমাদের আরেক বোনের প্রশ্ন ছিল যে আওয়াবিনের সালাত এবং চাশতের সালাতের সময় কি একই সময়, এবং কি কোন সালাতটা কখন পড়তে হয়, কত রাকাত করে পড়তে হয়? আমাদের দেশে প্রচলিত আওয়াবিনের সময় হচ্ছে মাগরিবের পরে। জি। মাগরিব থেকে এশা পর্যন্ত 6 রাকাত নামাজ। আর চাশতের নামাজ যেটা বলা হয় সেটাকে এশাকের নামাজও বলা হয়। সেটা ফজরের পরে, সূর্য ওঠার পর সেটা পড়তে হয়। আরেকটাও চাশতের নামাজ আছে, সেটা দিনের 9টা, 9:30, 10টার দিকে আপনার সেটা শুরু হয়। আবার কেউ কেউ হাদিসের ভাষ্য দেখা যায় যে দিনের এই যে এশাকের নামাজের সময় যে নামাজগুলো পড়া হয় চাশত সহ, এটাকেও অনেকে আওয়াবিনের নামাজ পড়েন বলা হয় আর। জি জি। তো আপনি যেটাই আপনার জন্য সুবিধা, আপনি তার সেটার উপর আমল করবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। শাইখ, পরের প্রশ্ন ছিল যে ওনার 2 ছেলে, বড় ছেলে বদমেজাজি আর ছোট ছেলে অনেক বেশি সহজ সরল, বোকা টাইপের। তো এই ক্ষেত্রে ওনার মা বাবা কি করতে পারেন বড় ছেলের রাগ কন্ট্রোলের ক্ষেত্রে এবং ছোট ছেলেকে? আমি এখানে আমার প্রশ্নকর্তা যিনি তার সন্তানদের সম্পর্কে বলেছেন, এইভাবে বলাটা উচিত মনে করি না। জি। হ্যাঁ, বড় ছেলে একটু জেদি বা একটু মেজাজ করে, এই ব্যাপারটা বলা যায়। শরীর সরল সোজা এটা বলা যায়, কিন্তু বোকা টাইপের এটা বলা ঠিক না। আপনি মা, আপনি যদি আপনার সন্তান সম্পর্কে মন্তব্য করেন, আল্লাহ কোন সময় দোয়া কবুল করে ফেলেন, তাহলে খবর আছে, আপনি চিন্তা করতে পারবেন। এটা বলবেন যে সে একটু সোজা সরল প্রকৃতির মানুষ, বুঝে সুঝে কম ইত্যাদি। তো যাই হোক, এখন করণীয় কি? করণীয় হচ্ছে যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, মা বাবা বানিয়েছেন, তার কাছে আমাদের ফরিয়াদ করতে হবে। জি। আল্লাহ, বড় ছেলেটার এই অভ্যাস, ছোট ছেলেটার এই অবস্থা, আল্লাহ তুমি দুইজনকেই ভালো পথ দেখাও, ভালোর উপরে থাকার তৌফিক দাও। বড় মেজাজটা সে মেজাজ করে, তার মেজাজটাকে ঠান্ডা করে দাও, তার মেজাজটাকে সুন্দর করে দাও। ছোট ছেলেটা একটু সহজ সরল, তাকে আল্লাহ একটু তুমি বুদ্ধি দিয়ে তাকেও একটু বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করো। আল্লাহর কাছে যদি বলেন, ইনশাআল্লাহ আল্লাহ সে ব্যবস্থা করে দেবেন, কিন্তু হতাশ হলে চলবে না। আর এইভাবে মানুষের কাছে এটা বলে বেড়ানো উচিত না। বলার একমাত্র জায়গা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। বাবা রাগ করতেছেন, করতেই পারেন, কারণ ছেলের আচরণ যদি সঠিক না হয়, বাবা রাগ করবে না তো করবেটাকে। কিন্তু তাই বলে তাদের উপর চড়াও হবেন না, তাদেরকে বুঝাবার চেষ্টা করবেন,
হ্যাঁ, মাঝে মধ্যে তিনি একটু মানে ক্ষোভ দেখাবেন বা রাগ দেখাবেন, কথা বলবেন, এটা বলার সংশোধনের উদ্দেশ্যে এটা বলতে পারবেন। আমি আশা করি ইনশাআল্লাহ আপনি মা, আপনি পিতা, আপনারা যে সন্তানের জন্য দোয়া করেন আল্লাহর কাছে কান্না, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া সন্তানের জন্য অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, আমরা দর্শকের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবার থেকে মরিয়ম বলছি। জি বোন, বলুন। আমার 3টি প্রশ্ন। আমরা যে সেজদা দিয়ে উঠি, আমরা তো 2 হাতে মাটিতে ভর দিয়ে উঠি, এতে কি কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা বোন, পরের প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, এই যে আমরা যে ঘর ভাড়া দেই, মনে করেন অনেকের কাছে ভাড়া পেয়ে জিনিসপাতি, অনেক কিছু হালকা কিছু জিনিসপাতি ঘরে রেখে জায়গা আর খুন টুন দেয়ও না, অথচ আমাদের ঘর ভাড়াও দেয় না। আমরা যদি ওই জিনিস বিক্রি করে আমরা টাকা নেই, তাহলে কি আমাদের খালি গুনাহ হবে? ওরা যে টাকা বাকি রেখে গেল ওদের গুনাহ হবে না? জি বোন, বুঝতে পেরেছি। জি, পরের প্রশ্ন বোন। আর একটা প্রশ্ন হলো, মনে করেন আমি যে ঘর ভাড়া দেই, এক সময় আছে একটা রুম আমি 3000 টাকা ভাড়া দিই, জি, আবার অন্য সময় আছে যে ওই বাড়িটা গেল ওই রুমে হয়তো 3000 টাকায় অনেকেই নেয় না, কিছু কমে দিলেন, এতে কোনো আমার সমস্যা হবে কিনা? আচ্ছা বোন, বিষয়গুলি জানবেন ইনশাআল্লাহ শেখের কাছ থেকে, আমাদের সাথেই থাকুন। শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোনের প্রশ্ন ছিল যে রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়া সুন্নাহ, কিন্তু ওনার ব্যস্ততার কারণে উনি যদি মাগরিবের পরে পড়ে ফেলেন, এতে কোনো অসুবিধা হবে কিনা? না, এতে কোনো অসুবিধা হবে না, বরঞ্চ তিনি যে অভ্যাসটাকে ধরে রাখতে পারতেছেন, দোয়া করি যেন আল্লাহ পাক তাকে এটা মানে চালু রাখার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমিন আমিন। শেখ, পরের প্রশ্ন আমাদের অনলাইন থেকে আমাদের বোন সাইদা মিম, উনি প্রশ্ন করেছেন যে অন্যের ভালো দেখে হিংসা করতে ইচ্ছে হয় না, কিন্তু হিংসে হয়ে যায়, এ থেকে বাঁচার উপায় কি, বা এতে কোনো অসুবিধা আছে? জি, অসুবিধা আছে। আপনি হিংসা হয়ে যায় যখনই আপনি বুঝতে পারবেন যে আপনার মনের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে, তখনই আপনি সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, সাথে সাথে ইস্তিগফার করবেন, এবং সাথে সাথে যার জন্য এই হিংসার উদ্রেক হচ্ছে তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে আরও বাড়িয়ে দাও, তাকে আরও সুন্দরভাবে চলার তৌফিক দান করো। ইনশাআল্লাহ এতে করে আপনিও উপকৃত হবেন, তিনিও উপকৃত হবে, আপনিও হিংসা থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে যোগ্যতা সম্পন্ন আত্মীয়কে কেউ যদি অসম্মান করে, অন্য কোনো আত্মীয়, তাহলে ওই আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা? না, ছিন্ন না করে বরঞ্চ তার কাছ থেকে মানে আপনি সম্মান প্রাপ্তি আশা করবেন এমনটি আমি বলবো না, বরঞ্চ তিনি যেন এরকম না করেন, এই আচরণ না করেন, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর যদি দেখেন যে না তার এই আচরণটা সে বদলাচ্ছে না বা এটা সে করেই যাচ্ছে, তখন আস্তে তার সাথে তাকে এড়িয়ে চললে ভালো হবে, কোনো অসুবিধা নেই এতে ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্নে যাবো একটা বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার, কিছুক্ষণ পরে ফিরছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। নিবেদন করছে বেকমেস বিস্কিটস। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর হাফিজ এম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোনের প্রশ্ন ছিল যে সিজদা থেকে ওঠার সময় যদি মাটিতে ভর দিয়ে ওঠা হয়, কোনো অসুবিধা আছে কিনা? কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ। শেখ, পরের প্রশ্ন ছিল যে ঘর ভাড়া যাকে দেওয়া হয় তিনি যখন চলে যান, ওই ক্ষেত্রে অনেক ঘর ভাড়া বাকি থেকে থাকে, কিন্তু বাসায় কিছু জিনিসপত্র বা আসবাবপত্র রেখে যান, এখন মালিক কি সেই ভাড়াটিয়ার আসবাবপত্রগুলি বিক্রি করে তার টাকা আদায় করতে পারবেন? আসলে এটা এক ধরনের সামাজিক সমস্যা, এটা অনেক জায়গায় এই ধরনের ঘটনা ঘটে। জি, ভাড়াটিয়ারা যখন দেখা যায় আর ভাড়া দিতে পারতেছেন না, তখন ওরা গোপনে চলে যায়, জিনিসপত্র রেখে চলে যায়। তো সেক্ষেত্রে মালিক ইচ্ছা করলে সেগুলো বিক্রি করে তিনি ভাড়া আদায় করে নিতে পারেন। তবে এখানে একটা শর্ত আছে, এটা যদি ভাড়া আদায় করতে গিয়ে সেই জিনিসগুলো বিক্রি করতে গিয়ে দেখা যায় যে পাওনা টাকার চেয়ে বেশি টাকা পেয়ে গেছেন, তাহলে বাকি টাকাটা তিনি তাদেরকে খোঁজ করে তাদের ফেরত দেওয়াটার ব্যবস্থা করবেন, অথবা তাদের নামে সেটা দান সদকা করে দেবেন, এটা করতে পারবেন ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন ছিল যে ঘর ভাড়ার ক্ষেত্রে কোনো কোনো ভাড়াটিয়াকে দেখা যায় একই ঘর, মানে কিছু ভাড়া প্রদানের ক্ষেত্রে বা ভাড়া ঠিক করার ক্ষেত্রে কম বেশি হয়, এতে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, যেহেতু আপনি মালিক, আপনি যদি কাউকে বিনে পয়সায় ভাড়া দেন, থাকতে দেন, সেটা আপনি ইচ্ছা আপনি দিতে পারেন। কাউকে আপনি ভাড়া দিলেন যে পরিমাণ অঙ্কে, সে তাতে রাজি না, তো আপনি দিবেন না, সেটা আপনার ইচ্ছা, যেহেতু মালিক আপনি যদি কম বেশি করেন, সে করার এখতিয়ার আপনার আছে। শেখ, আমাদের সাথে দর্শক আছেন, যুক্ত করছি। জি, আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্ন ছিল। জি বোন, বলুন।
হচ্ছে এই দোয়ার পরশমণির ফজিলত কি, আর একটু দোয়ার পরশমণি যে একটু বললে দেবেন। বোন আবার বলুন, বুঝতে পারিনি। বলছি দোয়ায় পরশমণির ফজিলত কি কি এবং দোয়ায় পরশমণি একটু বললে দেবেন। দোয়ায়ে পরশমণি, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। শেখ পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোন ফারহানা ইসলাম অনলাইনে প্রশ্ন করেছেন, আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল বলতে কি বোঝায়? আল্লাহর উপর ভরসা এবং তাওয়াক্কুল করতে বোঝায় যে আল্লাহ পাক যেই যোগ্যতা আপনাকে দিয়েছেন সেই যোগ্যতাকে আপনি ব্যবহার করে বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেয়া, এটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। আপনি ঘরে বসে থাকবেন, কোনো কাজ করবেন না, আর বলবেন যে আল্লাহ আমার রিজিকটা আমার বাসায় পৌঁছায় দেয়। আল্লাহ সেই ক্ষমতা আছে, আল্লাহ পৌঁছায় দিতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন যে তুমিও রিজিকের সন্ধানে ঘর থেকে বের হও। আপনি বের হবেন না, তাহলে কিন্তু এটা তাওয়াক্কুলের অন্তর্ভুক্ত না। এই জন্যই আমরা পড়ি, দেখুন আপনি পড়ালেখা করছেন, আপনি কাজকর্ম শিখছেন, আপনি সেই কাজকর্মগুলো কাজে লাগান। কাজে লাগাবার পরে যতটুকু আপনার মধ্যে আছে এতটুকু আপনি করে এরপরে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ এতটুকু করার আমার শক্তি সামর্থ্য ছিল, এরপরেরটা আপনার। যেমন দেখুন কৃষকরা কৃষি কাজ করে, হ্যাঁ, জমি চাষ করে, জমি কি জানি বলে প্রস্তুত করে, এরপরে সেখানে পানি সিঞ্চন করে, এরপরে সেখানে বীজ তলা করে ইত্যাদি করার পরে এরপরে আর কি কাজ স্যার? তখন আল্লাহ এবার আপনার, এটাকে বলা হয় তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে এটা না যে আমি কিছুই করবো না, ঘরে বসে থাকবো, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমার কাছে চলে আসবে। হ্যাঁ, আল্লাহর কাছ থেকে চলে আসা আল্লাহ পাক সেই ক্ষমতা রাখেন, কিন্তু আল্লাহ পাক চান বান্দা কিছু করে করুক। জি, এই জন্যই আমাদেরকে আমল করতে হবে। বিষয়টা আমাদের সবারই আসলে ভালো করে উপলব্ধি করা, বোঝা উপলব্ধি করা উচিত। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন আমাদের অনলাইন থেকে বোন মাহফুজা মুস্তফা, উনি প্রশ্ন করেছেন সওয়াবের আশায় টিভি সিরিয়ালে বিশেষ করে আপনার মক্কায় যে আজানটা হয়, আজানের সাথে আজানের জবাব দিতে পারবেন কিনা? আসলে আজানের জবাবটা হয় নিজের এলাকায়। জি, নিজের এলাকার যে মসজিদ, বাসার পাশে যে মসজিদ, ওই মসজিদের আজানটার জবাবটাই হচ্ছে আসল। এখন যদি আপনি টিভি স্ক্রিনের মধ্যে দেখছেন মক্কা শরীফ থেকে আজান হচ্ছে বা অন্য কোনো মসজিদে আজান হচ্ছে বা নিজের এলাকায় নিজের মসজিদ অন্য মসজিদে আজান হচ্ছে, সেখানে আল্লাহ আকবর বলতেছে, আপনার মুখ থেকেও অটোমেটিকলি আল্লাহ আকবর বেরিয়ে গেছে, অসুবিধা নেই, এটা একটা জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। জি জি। পরের প্রশ্ন ছিল শায়েখ যে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেলে উনি তাহিয়াতুল ওযু পড়তে পারবেন কিনা? হ্যাঁ, তাহিয়াতুল ওযু আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেলে কিন্তু এখনো আসরের ফরজ নামাজ তিনি পড়েন নাই, জি, তাহলে তিনি তাহিয়াতুল ওযু পড়তে পারবেন। এক, অথবা তিনি ফরজ নামাজের নিয়ত করতে তাহিয়াতুল ওযুর নিয়ত একসাথে যদি করেন তাহলে তার ফরজও আদায় হয়ে যাবে, তাহিয়াতুল ওযু হয়ে যাবে একসাথে। তবে যদি সুযোগ থাকে আলাদা আলাদা পড়াটা হচ্ছে উত্তম। জি, জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন ছিল আমাদের বোন একটু আগে যে প্রশ্নটা করলেন যে দোয়ায়ে পরশমণি বলতে কিছু আছে কিনা বা কোনটাকে বলা হয়? দুঃখজনক হলো সত্য, দোয়ায় পরশমণি কি বা কোন দোয়াটাকে দোয়ায় পরশমণি বলে আমি এটা এখন মানে স্মরণে আনতে পারছি না, এই জন্য আমি দুঃখিত। জাযাকাল্লাহ শেখ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ভয়াবহ দিকগুলি কি এসেছে কোরআন এবং সুন্নায়? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার সবচেয়ে ভয়াবহ জিনিস যেটা আছে যে সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে ওই যে হাদিস আমরা বলেছি যে সেখানে ওই আত্মীয়তার যে আল্লাহর আরশের সাথে ঝুলে আছে, সে তখন বলে যে মান কাতাআনি কাতাআহুল্লাহ মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমার সম্পর্ককে অটুট রাখবে আল্লাহ পাক, তার সাথে আল্লাহ সম্পর্ক অটুট রাখবে, এবং যে আমার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে তার সম্পর্ক ছিন্ন করবেন। এর চেয়ে তো কঠিন বক্তব্য আর কি হতে পারে বলেন? আর কিন্তু দুঃখজনক হলো সত্য যে দেখেন আমাদের দেশে আমরা বিভিন্ন সামাজিক পর্যায়ে আমরা দেখি যে সামান্য কারণেই আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি, বাবা চাচা মামা খালু ইত্যাদি তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করি। এমনকি দেখা যায় যে এই সন্তানদের সাথেও সম্পর্ক ছিন্ন করা হয়, যে ছেলেটা আমাদের খোঁজ খবর রায় না, একজন বলে তার সাথে কথাই বলবো না, মা রাগ করে বসে থাকে। এরপরে মনে করেন যেমন নাকি স্বামী স্ত্রীর মধ্যে আপনার সম্পর্ক ছিন্ন করার প্রবণতা দেখা যায়। ছোটোখাটো বিষয় একটু মেনে নিলে কিন্তু এই সমস্যাটা হয় না। তো আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে, দেখুন এই সম্পর্ক গড়া এবং এই সম্পর্কের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নেয়ামত হিসেবে দিয়েছেন। অতএব এই নেয়ামতকে যদি আমরা ধরে রাখতে চাই এবং ধরে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্কটা সুদৃঢ় হবে এবং আমরা আরও আল্লাহর কাছাকাছি নৈকট্য লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আর যদি এই সম্পর্কটাকে আমরা
সামান্য সামান্য বিষয় নিয়ে ছিন্ন করে দেই, তাহলে দেখুন আল্লাহ পাকের এই ক্ষমতা আছে, আমার সামান্য গুনাহের কারণেও আল্লাহ পাক আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দেবেন। অতএব আমরা সবার কাছে আবেদন করব যে আসুন আমরা সবাই পরিবেশকে মানে করি, পরিবেশ বান্ধব মানে সমাজ ব্যবস্থাকে আমরা পালন করি, লালন করি এবং পরিবেশটাকে আমাদের অনুকূলে এনে আমরা আমাদের আত্মীয়তার সম্পর্ক, পারস্পরিক সম্পর্কটাকে আরও সুদৃঢ় করার চেষ্টা করি। ইনশাআল্লাহ কোরআন কারীম এবং হাদিসের আলোকে যদি আমরা এই ব্যবস্থাটা এগিয়ে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ সমাজ থেকে অনেক কিছুরই আপনার এই মূলোৎপাটন হবে এবং অনেক কিছু থেকে সমাজ বেঁচে যাবে এবং পরস্পর সম্পর্কে, আত্মীয়তার সম্পর্ক, পাড়া প্রতিবেশীর সম্পর্ক, তারপর অনেক কিছু আছে এটার সাথে জড়িত, এগুলি আরও শক্তিশালী হবে এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভে ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। শেখ, আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন, যে কারো মুখে যদি জড়তা থাকে, কথা বলতে গেলে তোতলায়, ওই ক্ষেত্রে করণীয় কি? ওই ক্ষেত্রে আসলে এটা আল্লাহ পাকেরই একটা ব্যবস্থা আর কি। আল্লাহ পাক কাউকে তোতলানির দেন, জিহ্বার সাথে এটা সম্পর্ক থাকে। চিকিৎসা নিতে পারেন যে অন্য কোনো অসুবিধা আছে কিনা। আর যদি এটা কি জন্মগতভাবে হয়ে থাকে বা এটা হয়ে থাকে, তাহলে এটা চিকিৎসা আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমার এই তোতলানো জিনিসটা আপনি আমার থেকে দূরে সরিয়ে দেন। আরেকটা জিনিস আমি বলি যে কোনো কারণেই হোক, হযরতে মুসা আলাইহিস সালাম তোতলানো ছিলেন, তখন আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই ওয়াহলুল উকদা এটাই হচ্ছে তোতলানো। তো আমরা এই দোয়াটা বারবার পড়তে পারি, সকাল, সন্ধ্যা, বিকাল। আশা করি ইনশাআল্লাহ এই কোরআনে কারীমের আল্লাহর দেয়া এবং আল্লাহর শেখানো এই দোয়াটা যদি আমরা আমল করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ হয়তো আমাকে এই তোতলানো থেকে মুক্তি দিতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমিন। জাযাকাল্লাহু খাইরান শেখ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনার কাছ থেকে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন। আমিও আপনাদের সবার জন্য মঙ্গল কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করুন। আমিন, আমিন। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমরা শেখের কাছ থেকে অনেকগুলো বিষয় জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান আমরা অর্জন করলাম, ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।